দেখো স্টুডেন্ট, এবার তোমরা আমি যে এখন যেটা দেখাবো তোমরা সেটা হচ্ছে কি, তোমরা দেখলে থিওরিটিক্যালি যে তোমরা স্ট্রাকচার পয়েন্টারটা তোমরা দেখেছো, চ্যাপ্টার পয়েন্টারটা ভালো করে দেখেছো তোমরা। থিওরিটিক্যালি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি হোয়াট ইজ পয়েন্টার, হাউ ইট ইজ ইউজড ইন সি প্রোগ্রামিং। So every so you have a idea about what is pointer. Now I am giving some examples of pointers, how we can use a pointer in C language, in C programming. So here is some program. First আমি ওপেন করছি, ওপেন যে প্রোগ্রামগুলো আমি দেখাবো, ফাইল ওপেন, ফার্স্ট প্রোগ্রাম দেখো, পয়েন্টার্সের যে প্রোগ্রামটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে, দেখো একটা পয়েন্টার, তোমরা জানো পয়েন্টার মানে কি, একটা ভ্যারিয়েবলস যার মধ্যে আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস স্টোর করা থাকবে অ্যাজ এ ভ্যালু। একটা ভ্যারিয়েবলের ভ্যালু যেটা কিনা আরেকটা পয়েন্টারের আরেকটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস। পয়েন্টার মানে তোমরা জানো, অলরেডি থিওরি ক্লাসে বলেছি, পয়েন্টার মানে পয়েন্টার মানে একটা ভ্যারিয়েবল যার যার মধ্যে যা যে কিনা আরেকটা ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাড্রেস হোল্ড করে আছে। Pointer is a variable which holds address of another variable. তাহলে int a equal to 10, a একটা ভ্যারিয়েবল, int a equal to 10, a is a variable, int star p, always pointer sign মানে star আর p মানে pointer variable, is denoted as or is written as star p or star. Star means pointer sign, int star p, that means p is a pointer variable, that means p p is holding address of another variable. P is holding the value of p is equal to address of another variable, and the value of that address is integer. মানে p যাকে হোল্ড করে আছে, যে ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা p এর মধ্যে আছে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে ইন্টিজার টাইপ, that is int star p. Int star p means star is holding a variable address, the content of that variable is integer type. ঠিক আছে, তাহলে একটা পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম int star p বলে, তারপর আরেকটা int star star pp, মানে এটা হচ্ছে গিয়ে তোমার আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম স্টার স্টার pp, মানে ডবল পয়েন্টার, পয়েন্টার অফ পয়েন্টার, দ্যাট ইজ কল্ড পয়েন্টার অফ পয়েন্টার। ঠিক আছে, তারপরে p p ইকুয়াল টু অ্যান্ড সাইন a, মানে এর অ্যাড্রেসটা p তে আসলো। p equal to address, that means pointer variable always hold the address of another variable. এখানে address of a p hold করে আছে because p is a pointer variable. Next, pointer pp actually pointer of pointer মানে double pointer, এটাকে বলে double pointer, double star মানে double pointer, pointing to the address of pointer p, এই জন্য ডবল পয়েন্টার ডিক্লেয়ার হয়েছে। মানে এর অ্যাড্রেস p এর মধ্যে, p এর অ্যাড্রেস ডবল p এর মধ্যে, মানে পয়েন্টার অফ পয়েন্টার, তার মানে পয়েন্টার অফ পয়েন্টার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখেছো, p ইকুয়াল টু অ্যান্ড সাইন a মানে অ্যাড্রেস অফ সাইন, এর অ্যাড্রেস p এর মধ্যে, আর p এর অ্যাড্রেস আবার ডবল p এর মধ্যে, তার মানে
double pointer, pp is double pointer, that means pointer of pointer, মানে pointer double p is a pointer variable which is holding the address of another pointer variable within which address of a is stored. Okay, pointer of pointer. নেক্সট তোমরা বুঝতে পারলে কেন ডবল স্টার ডবল পি কেন হলো? পয়েন্টার, দ্যাট মিনস পিপি ইজ হোল্ডিং এ অ্যাড্রেস অফ অ্যানাদার পয়েন্টার ভেরিয়েবল। পি ইজ নট এ নর্মাল ভেরিয়েবল, পি এখানে নর্মাল ভেরিয়েবল নয়, পি হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল, তার অ্যাড্রেস আবার পির মধ্যে। এই পি এর মধ্যে এর অ্যাড্রেস আছে আর এই পি এর অ্যাড্রেসটা আছে ডবল পিতে, চেন সিস্টেম। ওকে, that's why it is called double pointer or pointer of pointer। মানে এই একটা পয়েন্টার ভ্যারিয়েবলকে পয়েন্ট করে আছে মানে অ্যাড্রেস হোল্ড করে আছে, এই জন্য ডবল স্টার ডবল পি। এবার দেখো প্রিন্টএফ অ্যাড্রেস অফ এ পি, অ্যাড্রেস অফ এ পার্সেন্ট এক্স দিতে পারো, পার্সেন্ট ইউ দিতে পারো। ওকে, পার্সেন্ট ইউ পার্সেন্ট এক্স মানে অ্যাড্রেস বোঝানোর জন্য ইউজ হয়, ঠিক আছে। পার্সেন্ট ইউ তোমরা এমনিতে তোমরা জানো পার্সেন্ট সি, পার্সেন্ট এফ, পার্সেন্ট ডি, পার্সেন্ট এস, এর বাইরে পার্সেন্ট এক্স হয়, পার্সেন্ট ইউ হয়, এগুলো আনসাইন বোঝানোর জন্য, মানে অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আমরা জেনারেলি ইউজ করি। প্রিন্টএফ অ্যাড্রেস অফ এ মানে পি, পি এর মধ্যে এর অ্যাড্রেস আছে, তাহলে পিটাকে প্রিন্ট করলে এর অ্যাড্রেসটা প্রিন্ট হয়ে যাবে, অ্যাড্রেস অফ পি। এবার অ্যাড্রেস অফ এ পি এর মধ্যে আছে, এবার অ্যাড্রেস অফ পি কার মধ্যে আছে? ডবল পির মধ্যে, কারণ ডবল পয়েন্টার, পয়েন্টার অফ পয়েন্টার। তাহলে অ্যাড্রেস অফ পি পার্সেন্ট এক্স ডবল পি, ভ্যালু স্টোর্ড অ্যাট পি। এবার তোমরা জানো অলরেডি থিওরিটিক্যালি আমি বুঝিয়েছি, পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসের ভ্যালুটা কত, সেই অ্যাড্রেস যে পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কার অ্যাড্রেস আছে? এর অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে অনলি পি মানে অ্যাড্রেস অফ এ, আর স্টার পি মানে এর ভ্যালু, অলওয়েজ ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল। স্টার পি মানে ভ্যালু অফ দ্যাট ভ্যারিয়েবল হুজ অ্যাড্রেস ইজ পয়েন্টেড বাই দ্য পি। পি যাকে পয়েন্ট করে আছে, যে ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে পয়েন্ট করে আছে, সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে গেলে স্টার পি। স্টার পি মানে পয়েন্টার ভ্যারিয়েবলের ভ্যালু, পয়েন্টার ভেরিয়েবল যাকে পয়েন্ট করে আছে, যে ভ্যারিয়েবলকে পয়েন্ট করে আছে তার ভ্যালু। আর অনলি পি মানে অ্যাড্রেস অফ দ্য ভ্যারিয়েবল, অ্যাড্রেস পয়েন্ট, অনলি পি মানে অ্যাড্রেস অফ দ্যাট ভ্যারিয়েবল হুইচ ইজ স্টোরড ইন দ্য পি, ঠিক আছে। ভ্যালু স্টোরড অ্যাট পিপি মানে স্টার স্টার পি। মানে এই ডবল স্টার পি মানে অ্যাকচুয়ালি পিপির মধ্যে যে ভ্যালুটা আছে, বুঝতে পেরেছো কি বলছি? এর মধ্যে যে ভ্যালুটা আছে মানে ডবল পি কাকে হোল্ড করে আছে, ডবল পির মধ্যে কার অ্যাড্রেস আছে? পি এর অ্যাড্রেস আছে। এবার পি এর মধ্যে আবার কার অ্যাড্রেস আছে? এ এর অ্যাড্রেস আছে। আর এ এর ভ্যালু কি? 10, আলটিমেটলি 10 প্রিন্ট হবে। আলটিমেটলি চেন ওয়াইজ অ্যাকচুয়ালি ও এর ভ্যালু ইকুয়াল টু 10 প্রিন্ট করবে। ডবল স্টার পিপি মানে পি, ডবল পি কাকে হোল্ড করে আছে? পি। এবার পি কাকে হোল্ড করে আছে? কার অ্যাড্রেস হোল্ড করে আছে? এ, এর ভ্যালু কত? 10। তখন ডবল স্টার পি মান, ডবল স্টার পিপি মানে অ্যাকচুয়ালি দ্য অ্যাড্রেস অফ এ, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে প্রিন্ট করে দেখছি, তার মানে বুঝতে পারলে এখানে জাস্ট এই প্রোগ্রামটা দিয়ে বোঝাচ্ছি আমি পয়েন্টার তুমি কিভাবে ইউজ করতে পারো, পয়েন্টার ভ্যারিয়েবল কাকে বলে। এইভাবে পয়েন্টার ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি, স্টার পি ইজ এ পয়েন্টার,
int star p is a pointer. This type is not the type of the p. This type is এই ইন্টিজার মানে এই p এর মধ্যে যার অ্যাড্রেস আছে মানে a এর অ্যাড্রেস আছে তার মধ্যে যা ভ্যালুটা আছে সেটা কি টাইপের ভ্যালু ইন্টিজার। সেই জন্য স্টার পি মানে ইন্ট স্টার পি মানে ইন্টিজার ভ্যালুর অ্যাড্রেসটা এর অ্যাড্রেসটা পি এর মধ্যে আছে, যার মধ্যে যে ভ্যালুটার যে অ্যাড্রেসের মধ্যে যে অ্যাড্রেসের যে ভ্যারিয়েবলের অ্যাড্রেস পি এর মধ্যে আছে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা হচ্ছে 10। দ্যাট ইজ দ্য int star p is a pointer variable. This is also a pointer but double pointer variable. মানে এটা পয়েন্টারের অ্যাড্রেসটা বা পয়েন্ট এটা কাকে পয়েন্ট করে থাকবে কার অ্যাড্রেসের মধ্যে আছে ডবল পির মধ্যে আবার পি এর অ্যাড্রেস পি ইটসেলফ এ পয়েন্টার, তার একটা পয়েন্টার ভেরিয়েবলের অ্যাড্রেস আবার আরেকটা পয়েন্টার ভেরিয়েবলে আছে, তার মানে এটা হয়ে গেল ডবল পয়েন্টার। ঠিক আছে, আলটিমেটলি পিপি অ্যাকচুয়ালি একেই হোল্ড করছে অনেকটা চেন ওয়াইজ, এর ভ্যালুটাই ও হোল্ড করে আছে। ঠিক আছে, এবার আমরা প্রিন্ট করে দেখছি তিনটেরই পি মানে এর অ্যাড্রেস প্রিন্ট হবে, ডবল পি মানে হচ্ছে গিয়ে পি এর অ্যাড্রেস প্রিন্ট হবে, স্টার পি মানে এর ভ্যালু প্রিন্ট হবে, ডবল স্টার পি মান ডবল স্টার পিপি মানে তাও এর অ্যাড্রেসই 10ই প্রিন্ট হবে। ঠিক আছে, ভ্যালু স্টোরড অ্যাট পিপি ডবল পি ভ্যালু স্টোরড অ্যাট পিপি মানে পিপির মধ্যে যা ভ্যালু আছে পিপির মধ্যে কি ভ্যালু আছে পি এর অ্যাড্রেস, তার মানে এখানে পি এর অ্যাড্রেসটাই হোল্ড করবে। এখানটা আমি একটা কমেন্টটাকে ঠিক করে দিচ্ছি, কমেন্টটা এখানে এভাবে ঠিক করে দিচ্ছি, কমেন্টটা পড়লে বুঝতে পারবে। ভ্যালু স্টোরড অ্যাট দ্য অ্যাড্রেস contained by the pointer by the pointer pointed by ঠিক আছে বাই পি। তার মানে এখানে তোমরা যেটা দেখলে এই ডবল স্টার পিপি কাকে হোল্ড করে আছে, এই ডবল স্টার পিপি মানে পিপির মধ্যে যা ভ্যালু আছে পিপির মধ্যে কি ভ্যালু আছে পি এর অ্যাড্রেসটা আছে, তাহলে পি এর অ্যাড্রেসটা প্রিন্ট হবে। কম্পাইলার এন্টার রান। এখানে ক্লিয়ার স্ক্রিন গেট সিএসটা দিয়ে নিই, গেট সিএসটা দিয়ে নিই বলে এখানে দেখে নিই ইউজার স্ক্রিনে গিয়ে এই যে অ্যাড্রেস অফ এ FFF4 মানে কি, এখানে অ্যাড্রেস অফ এ মানে FFF4 মানে হচ্ছে গিয়ে তোমার এটা তোমাকে এফ এর এফ মানে এফ মানে 15, তার মানে এটাকে বাইনারিতে কনভার্ট করে এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেসটাকে এভাবে বোঝানো হয়।
তিনটে এফ মানে হচ্ছে গিয়ে 3f মানে 15 15 15 15 এর বাইনারি কনভার্সন অ্যান্ড 4 এর বাইনারি কনভার্সন, ওইভাবে অ্যাড্রেসটা বোঝানো হয়। পার্সেন্ট এক্স মানে অ্যাড্রেস অফ এক্স দিলে এইভাবে এই ফর্মে অ্যাড্রেসটা বোঝাবে $FFF। এবার পার্সেন্ট পি বা ইউ দিলে তোমাকে ডাইরেক্ট তোমাকে ইন্টিজার ভ্যালুতেই অ্যাড্রেসটা বোঝাবে। আচ্ছা, ভ্যালু অফ অ্যাড্রেস অফ এ FFF4, অ্যাড্রেস অফ পি FFF2, ভ্যালু স্টোরড অ্যাট পি হচ্ছে 10, ভ্যালু স্টোরড অ্যাট ডবল পি, ভ্যালু স্টোরড অ্যাট ডবল পি মানে অ্যাকচুয়ালি দেখো ডবল পিতে যে পি এর অ্যাড্রেসটা হওয়ার কথা, পি এর অ্যাড্রেস কি FFF2, অ্যাকচুয়ালি ডবল পিতে তো পি এর অ্যাড্রেস আছে। ভ্যালু স্টোরড অ্যাট ডবল পি, ভ্যালু স্টোরড অ্যাট ডবল পি কত, ডবল পিতে ডবল পি যে ভ্যারিয়েবলটা আছে পয়েন্টার ভ্যারিয়েবল, তার মধ্যে পি এর অ্যাড্রেসটা আছে। এবার পি এর অ্যাড্রেসটা যেই পয়েন্ট করছে ভ্যালু হিসেবে, এবার পি এর অ্যাড্রেসটা আবার কাকে পয়েন্ট করছে, পি এর অ্যাড্রেসের মধ্যে কার ভ্যালু আছে, এ এর ভ্যালু আছে। পি এর অ্যাড্রেসের মধ্যে এ আছে, তার ভ্যালু কত, 10, আলটিমেটলি 10। বুঝতে পারলে? মানে ভ্যালু স্টোরড অ্যাট পিপি, ঠিক আছে। স্টার পি মানে হচ্ছে গিয়ে এর ভ্যালু মানে 10, ডবল পি মানে পি এর ডবল পির মধ্যে কি ভ্যালু আছে, পি ডবল পির মধ্যে পি এর অ্যাড্রেসটা আছে। এবার সেই অ্যাড্রেসের সেই অ্যাড্রেসের মধ্যে আবার কি ভ্যালু স্টোর করা আছে, এ, তার ভ্যালু কত, 10, আলটিমেটলি দুটোই 10, আলটিমেটলি চেন ওয়াইজ আলটিমেটলি 10 ভ্যালুটাই প্রিন্ট হবে। স্টার পি মানে 10, ডবল স্টার পিপি মানেই 10। তার মানে তোমরা বুঝতে পারলে পয়েন্টারটা কিভাবে রাখা হয়। ডবল স্টার পিপি আর সিঙ্গেল স্টার পির মধ্যে ডিফারেন্স কি, ডবল স্টার পিপি মানে it holds another pointer address of another pointer variable, not a normal variable। এই পিটা হচ্ছে নর্মাল ভেরিয়েবল নয়, একটা পয়েন্টার ভেরিয়েবল, তার আবার অ্যাড্রেস আর একটা পয়েন্টার ভেরিয়েবল পিপিতে আছে, তখন সেটা হয়ে যাবে ডবল পয়েন্টার, পয়েন্টার অফ পয়েন্টার। আর এটা হচ্ছে সিঙ্গেল পয়েন্টার, মানে আরেকটা নর্মাল ভ্যারিয়েবলের অ্যাড্রেস সিঙ্গেল পয়েন্টারের মধ্যে আছে, বাট ডবল পয়েন্টারের মধ্যে অলওয়েজ অ্যাড্রেস অফ অ্যানাদার pointer, not a simple variable, not a normal variable, special kind of variable, that means আরেকটা পয়েন্টারের অ্যাড্রেস হচ্ছে ডবল পয়েন্টার হোল্ড করে থাকে, আর সিঙ্গেল পয়েন্টার অলওয়েজ নর্মাল ভ্যারিয়েবলের অ্যাড্রেস হোল্ড করে থাকে, যার মধ্যে ভ্যালুটা আছে, অ্যাকচুয়ালি ভ্যালুটা স্টোর করা আছে। এটা একটা দেখলে ফাইল, এটা একটা প্রোগ্রাম দেখলে। এবার নেক্সট আমি দেখাচ্ছি।